প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করবে, ওই স্বামী নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো করতেছে। অনেক স্বামীরা স্ত্রীর অনুমতি নিতেছে না। এই জন্য স্ত্রীরাও বয়ানগুলো শুনবেন, স্বামীরাও শুনবেন এবং এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন? স্বামী স্ত্রীর এই সম্পর্ক বুঝাইতে গিয়ে অনেক কোরআনের আয়াত, অনেক হাদিস বলা যায়। জাস্ট একটা কোরআনের আয়াত আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক এবং স্বামীগণ হলো স্ত্রীদের পোশাক, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পোশাক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহ কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? একটু চিন্তা করে দেখেন। একজন বড় মানুষ, বুঝমান মানুষ, বুঝ হওয়ার পরে সে যদি উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে চলাফেরা করে, পোশাক ছাড়া চলাফেরা করে, তার মান ইজ্জত থাকবে? কিছুই তো থাকবে না। মানুষ বলবে, এই তুই কি ল্যাংটা পাগল, তোর পোশাক নাই কেন? ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, একজন স্বামী স্ত্রীকে আল্লাহ কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? এর কারণ হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ঠিক থাকবে, তখন ওই ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে, জান্নাতের সুখ অনুভব হবে এবং আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, শয়তান নারাজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে স্ত্রী কি জিনিস? সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব কিছু, যা কিছু আছে সব হলো সম্পদ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার স্ত্রীর দাম 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, সব চাইতে বেশি একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে এই নেককার স্ত্রী হওয়ার জন্য 4টি কাজ মা বোনদের করতে হবে। যেই মা বোনেরা 4টি কাজ করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে ডেকে ডেকে বলবে, এ মহিলা, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 4টি কাজ যেই মা বোনেরা করবে, ওই মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন এবং আল্লাহ বলবে, এ মহিলা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
এই নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন, জান্নাতের 8টা দরজা খুলে দেয়া হবে। যে মহিলা 4টি কাজ করবে, 4টি কাজ, এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ হলো ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টা কাজ যে মহিলা করবে, আমার আল্লাহ ওই মহিলাকে হাসরের ময়দানে বলবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ বলবে, এ মহিলা, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, আপনি যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাবেন মা বোনেরা, যদি এই 4টা কাজ করতে পারেন। এবং এই 4টা কাজ করলে আপনি নেককার স্ত্রী হতে পারবেন। আর নেককার স্ত্রী হলে, নেককার স্ত্রী যেই ঘরে থাকবে, ওই ঘরে রহমত বরকতের অভাব থাকবে না, সুখ শান্তির অভাব থাকবে না, ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন কোনো স্ত্রী মারা যায়, এমত অবস্থায় যদি তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ ওই স্ত্রীকে বলবে, এ মহিলা, তুমি জান্নাতে চলে যাও। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি আল্লাহকে বলে, আল্লাহ, আমার স্ত্রী ভালো ছিল, আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আমাকে কষ্ট দেয় নাই, আল্লাহ বলবে, এ মহিলা, তুমি জান্নাতে চলে যাও। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যদি কোনো স্বামী মারা যায় আর যদি কোনো স্ত্রী আল্লাহকে বলে, আল্লাহ, আমার স্বামীটা ভালো ছিল, আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আমাকে কষ্ট দেয় নাই, আল্লাহ ওই স্বামীকে বলবে, এই তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য স্বামী স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্ত্রী স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। আজকে তো দেখা যায় অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, বলে, গোলামের পুত গোলাম, তোর কপালে ঝাড়ু আর জুতা দিয়া পিটামু, তুই তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে, এই পাইলাম না, সেই পাইলাম না, তোর সঙ্গে বিয়া হয়ে আমার কপাল পুড়ছে, জীবনটা তেনা তেনা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তোর সাথে বিয়া না হয় রিক্সাওয়ালার সঙ্গে বিয়া হইলেও ভালোই। স্বামীর সঙ্গে এমন খারাপ আচরণ, এমন কর্কশ ভাষা, মনে হয় তার মা বাপ তার মুখে জীবনও মুদি দেয়নি। আবার ওই মহিলাটাই যখন মার্কেটে যায়, বাহিরে যায়, এত সুন্দর আচরণ, মনে হয় তার মুখে মনে মধুর অভাব নাই, অথচ স্বামীর সঙ্গে আসলে মধু নাই, শুধু কর্কশ ভাষা। এগুলো করা যাবে না। এমনি ভাবে আবার অনেক স্বামীরাও আছে, স্ত্রীর সঙ্গে অনেক খারাপ আচরণ, অনেক বাজে ব্যবহার। না, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভালো আচরণ, সুন্দর আচরণ করতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে, আপনাদের পরিবারের শান্তি, রহমত, বরকত আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, স্ত্রীর অনুমতি ছাড়া যে স্বামী 3টি কাজ করবে, ওই স্বামী জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো, অনেক স্বামী আছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4-5 বছর
অনেক স্বামীরা বিদেশের বাড়িতে থাকে, স্ত্রী থেকে কোনো অনুমতি নেয় না। ভালো করে মনে রাখবেন, স্ত্রীর হক রয়েছে স্বামীর উপর, আমার স্বামীর হক রয়েছে স্ত্রীর উপর। যেমন একজন স্বামী তার স্ত্রীকে বিয়ে করে অনেকগুলো কারণে, এর মধ্যে একটি অন্যতম কারণ হলো শারীরিক চাহিদা পূরণ করার জন্যে। তাহলে বোঝা গেল একজন স্ত্রী থেকে স্বামীর পাওনা হক হলো, একটি হক হলো শারীরিক চাহিদা পাওয়া। তেমনি ভাবে স্ত্রীরও স্বামীর উপর হক রয়েছে, স্ত্রীরও হক হলো শারীরিক চাহিদা পাওয়া। এখন বিষয়টা হলো, যখন কোনো স্বামী 5 বছর 4-5 বছর 10 বছর 2-3 বছর বিদেশ থাকবে, তখন কিন্তু স্ত্রীর হক পূরণ হইতেছে না। এই জন্য স্ত্রীর অনুমতি নিতে হবে। আজকে দেখা যায় অনেক পরিবারের মধ্যে, আজকে বিদেশের অনেক প্রবাসী ভাইরা বিদেশে থাকে, ওনাদের স্ত্রীরা পরকীয়ায় জড়ায়া যায়, অবৈধ সম্পর্ক করে। এগুলো করার কারণে, এই যে অবৈধ সম্পর্ক করে, পরকীয়া করে, জেনা করে, এর দায় যে শুধু স্ত্রীর তা না, স্বামীরও নিতে হবে। কেন স্বামী এত লম্বা সময় স্ত্রীর হক থেকে বঞ্চিত করতেছে স্ত্রীকে? এই জন্য মনে রাখবেন, অনুমতি নিয়ে আপনারা বিদেশ যাবেন, হয়তো 1 বছর 2-3 বছরের ভিতরে আসার চেষ্টা করবেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যেই স্ত্রীরা জেনা করে, পরকীয়া করে, বা পুরুষেরাও যদি জেনা পরকীয়া করে, এর জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা জেনা করবা তো পরের কথা, জেনার দ্বারে কাছেও যাইবা না, জেনার দ্বারে কাছেও যাইবা না, জেনা করো না, এ কথা আল্লাহ বলে না। আল্লাহ বলে, আরে জেনা করবো তো পরের কথা, জেনার দ্বারে কাছেও যাইবা না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জেনার কেমন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখতে পাইলেন একদল নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে, পুরাইতেছে। যখন জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো উপরের দিকে ওঠে, তখন তারাও উপরের দিকে ওঠে। যখন জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো নিচের দিকে নামে, তারাও নিচের দিকে নামে। আর তাদের এইভাবে আমার নবী জিব্রাইলকে ডাকদা বলে, ও জিব্রাইল, এই সমস্ত উলঙ্গ নারী পুরুষ কারা, যাদেরকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুরাইতেছে? আমি জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে জেনা করত, বেবিচার করত, পরকীয়া করত। তারা হলো এই সমস্ত নারী পুরুষ। এই জন্য মনে রাখবেন, আপনি যদি জেনা করেন, পরকীয়া করেন, আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের সাপগুলো কামড়াই নেবে, জাহান্নামের আযাব গজব আপনার উপর আসবে। এই জন্য মহিলারা পরকীয়া করবেন না, আপনার স্বামী বিদেশ পরকীয়া করবেন না, পুরুষেরও পরকীয়া করবেন না। এমনি ভাবে অনেক যুবকেরা আছে প্রবাসীদের স্ত্রীদের সঙ্গে নানান অবৈধ সম্পর্কে গড়ে তোলে। না, এগুলো করবেন না। কারণ প্রবাসী ভাইরা আমাদের জন্য কত কষ্ট করে তারা দেশ ছেড়ে বিদেশের বাড়িতে অনেক কষ্ট করে তারা আয় রোজগার করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। তাদের এই বাহির থেকে রিমিটেন্স পাঠানোর কারণে আজকে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। তাদের অনেক পরিশ্রম, তাদের গামের বিনিময়ে আজকে আমাদের দেশ সুন্দর হইতেছে। এই জন্য যুবকেরা প্রবাসীদের স্ত্রীদের সঙ্গে কখনোই অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে না। বরং এই প্রবাসীদের স্ত্রীরা হলো আমাদের কাছে আমানত। এই আমানতের জন্য খেয়ানত না হয়, ওইদিকে সজাগ সচেতন দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, বিদেশ যাওয়ার হলে স্ত্রী থেকে অনুমতি নিতে হবে। স্ত্রীর অনুমতি ছাড়া যদি কোনো স্বামী বিদেশে থাকে অনেক লম্বা সময়, তাহলে মনে রাখবেন স্ত্রীর হক নষ্ট হইতেছে। এই জন্য আল্লাহর কাঠগড়ায় ওই স্বামীকে দাঁড়াতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নম্বরে স্ত্রীর বিষয়ে যে অনুমতিটা নিতে হবে স্বামীর, এটা হলো অনেক স্বামীরা রয়েছে
আপনার স্ত্রী বাবার বাড়ি থেকে যে অর্থ সম্পদ টাকা পয়সা পাবে, এটা আপনি স্বামী হয়েছেন বিদায় স্ত্রীর অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। অনেক স্বামীরা আছে স্ত্রীর অনুমতি লাগে না, বলে এই তোমার আবার কিসের অনুমতি, তোমার টাকা তো আমার, তোমার সব তো আমার, তাহলে অনুমতির কিসের প্রয়োজন, অনুমতি দরকার নাই। না, আপনি আপনার স্ত্রী থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী খুশি মনে যদি আপনাকে দেয় তাহলে আপনি ওই টাকা খরচ করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্ত্রীর এই সম্পদের উপর ভিত্তি করে যাকাত ফরজ হবে, হজ ফরজ হবে, কুরবানি ওয়াজিব হবে। অতএব এই টাকা আপনি স্ত্রীর অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 3 নম্বরে স্ত্রীর অনুমতি ছাড়া যেই কাজটি করা যাবে না, এটা হলো বিশেষ করে স্ত্রী মহারানা স্বরূপ যে টাকা পায়, মহারানা হিসাবে যে টাকা পাইছে, ওই টাকা স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী ব্যবহার করতে পারবে না। যদি করে তাহলে মনে রাখবেন ওই স্বামী জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্ত্রী যে মহারানা পেয়েছে এটা স্ত্রীর হক, স্ত্রীর হক আপনি স্ত্রীর অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। স্ত্রী যদি খুশি মনে দেয় তাহলে পারবেন, কিন্তু এছাড়া না। তবে মনে রাখবেন, আজকে অনেক শ্বশুর আছে তাদের জামাইয়ের উপর এত কাবিন দেই একেবারে জুলুম হয়ে যায়। মনে করেন জামাই দিতে পারবে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা, তার কাবিন দিয়ে দিছে 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা। এই যে আপনি 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা কাবিন দিছেন, এটা আপনি আপনার জামাইয়ের উপর জুলুম করেছেন। আবার দেখা যায় অনেক স্বামী আছে বাসর রাতে স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাই, এই জরিনা এত টাকা কি আমি তোরে দিতে পারবো, তুই আমারে মাফ করে দিস। এই যে এভাবে ক্ষমা নিলেও ক্ষমা হবে না, কাবিন এটা আদায় করতে হবে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যেমনি ভাবে যৌতুক দেওয়া যৌতুক নেওয়া হারাম, ঠিক তেমনি ভাবে আপনি এইভাবে কাবিনের টাকা বেশি করে দেওয়া যাতে করে জুলুম হয়ে যায়, এই রকম জুলুম করাও হারাম, এটা করবেন না। আজকে যৌতুক প্রথা যদি বন্ধ করতে হয় তাহলে মনে রাখবেন কাবিনটাও যে যতটুকু দিতে পারবে অতটুকু পরিমাণ কাবিন ধরতে হবে, তাহলে যৌতুকের প্রথাটা বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে তো আছে এত টাকা কাবিন, এত কাবিনের বয়ে এত টাকা খরচ, বিয়েটাকে এত কঠিন করে ফেলা হয়েছে। আজকে অনেকে আছে ডরে বয়ে বিয়েটা পর্যন্ত করতে চায় না, চিন্তা করে এত টাকা খরচ, এত কঠিন বিয়ে করা। আর এই যুবকটাই দেখা যায় বিয়ে করা তার জন্য এত কঠিন, আর সে যখন পার্কে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, বিভিন্ন জায়গায় জেনা করবে, বেবিচার করবে, তার এত পয়সা লাগে না, এত কিছু লাগে না, এটা তার জন্য সহজ। তখন অনেক যুবকেরা জেনার কাজে লিপ্ত হয়, পরকীয়ার কাজে লিপ্ত হয়। এই জন্য সাবধান, বিয়েটাকে সহজ করতে হবে, তাহলে জেনার বাজার বন্ধ হবে। আর বিয়ে যদি কঠিন হয় তাহলে জেনার বাজার গরম হবে, জেনার বিস্তার প্রচার প্রসার এগুলো লাভ করবে।